ইমাম সাহেবরা বলে দিয়েছে। এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে এবং 70%-এর মধ্যে 30% তো আমরা প্রথমেই তো ওদের 30% দিয়ে শুরু করে, ওরা 30% ভোটার তো ভোট দেয়নি, ওরা তো ইমাম সাহেবদের কথাই ভোট দিয়েছে। চাকরি চায় না ওরা, ভালো স্কুল চায় না, ভালো হসপিটাল চায় না, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে, চায় না দেশে ফিরতে, শিল্প কলকারখানা চায় না। ইমাম সাহেবরা বলে দিয়েছে। এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড় মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। নমস্কার। এই ঘটনা দেখার পরে যেটা বোঝা গেল, পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা মুসলিম সম্প্রদায়ের জনগণ যতই অত্যাচারিত হয়ে থাকুক না কেন, যতই পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের ভোটার তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে থাকুক না কেন, আগামী 2 বছর পরে পশ্চিমবঙ্গে আবারও যে একটা বড় ভোট আসতে যাচ্ছে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট, সেই ভোটে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ ইমামদের কথাতে হোক বা মৌলবীদের কথাতে হোক, কিংবা তারা যদি নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে ভোট দিয়ে থাকে, তাহলে অবশ্যই তারা তাদের ভোটটা তৃণমূলকেই দেবে। কারণ এটা 2024-এর লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ভোটটাই তৃণমূলের পক্ষে গিয়েছে। তাহলে এখন কথা হচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কী? বিজেপি কি পশ্চিমবঙ্গে কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না? বিজেপি কি পশ্চিমবঙ্গে কেবলমাত্র হিন্দু ভোটের ভরসাতেই ক্ষমতায় আসতে চাইছে? যদি তাই হয়ে থাকে, তাহলে বিজেপিকেও একেবারে প্রথম থেকে ভাবতে হবে, একেবারে নিচুতলার সংগঠন তৈরি করে প্রথম থেকে সবটাই শুরু করতে হবে। কারণ যদি পশ্চিমবঙ্গে ভোটের দিনে সাধারণ জনগণ তাদের ভোটটা দিতে না পারে, যদি গণনার দিনে ঠিকঠাকভাবে গণনার কাজ সম্পূর্ণ করাতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গতে বিজেপির স্বপ্ন যে চিরকালই অধরাই থেকে যাবে, সেটাই এই দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা থেকে আরও একবার পরিষ্কার হয়ে গেল। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40 লক্ষ ডায়মন্ড হারবারেই তো 10 লক্ষ ছাপ্পা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের ভোট কমেছে। আমরা আশা করেছিলাম 42% ভোট পাবো, 39% পেয়েছি। 1% ভোট বেড়েছে আমাদের, 1-এর কাছাকাছি পার্সেন্ট। 2021-এর তুলনায় 7 লক্ষ ভোট বেড়েছে, 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে।